হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 4-এর বাংলা। আমি যেহেতু প্রথম থেকেই শুরু করেছি, তাই ফার্স্ট চ্যাপ্টারের মানে বাংলার প্রথম যেটা আছে বা তোমাদের সবার আমি ছাত্র, প্রথম শুরু হচ্ছে কবিতা দিয়ে। যারা দেখছো এই মুহূর্তে ভিডিওটা, তারা একটু বইটা খুলে বসো। তো আমি তোমাদের কবিতাটা পড়াবো, এক্সপ্লেন করব, এবং তোমাদের যদি কোনো ডাউটস থাকে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, সেটা আমি অবশ্যই অন্য ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তো প্রথমে আমি পড়ানো শুরু করি। তো ফার্স্ট চ্যাপ্টার সবার আমি ছাত্র, লিখেছেন সুনির্মল বসু। তাহলে আগে লিখে নিই আজকের যেটা ক্লাস, সেটা হলো সবার আমি সবার আমি ছাত্র, লিখেছেন সুনির্মল বসু। তো সুনির্মল বসু লিখেছেন সবার আমি ছাত্র। খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট একটা কবিতা, খুব অনেক কিছু বোঝার আছে। তো আমি শুরু করছি। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। দেখো অনেক কিছু ব্যাপারটার মধ্যে বোঝা যাচ্ছে। দেখো, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। উদার মানে কি? উদার মানে হচ্ছে কোনো ব্যক্তি যিনি বড় মনের মানুষ। তো আকাশ, তোমরা জানো আকাশটা কত বড়, আকাশের কোনো মানে সীমা নেই। মানে কতটা যে বড় আকাশ, কতটা জায়গাতে আছে মহাবিশ্বের, মানে বিশ্ব, এই ব্রহ্মাণ্ডের কত পুরোটাই আকাশ, মানে এতটাই বৃহৎ যার কোনো মাপ হয় না। তাই উদারতা, মানুষ যে উদার হবে সে যেন আকাশের মতো উদার হয়, এত বৃহৎ যার কোনো পরিমাপ হয় না, সেটাই বোঝানো হয়েছে। তারপরে কি বলছে? কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইনি। কর্মী হওয়ার মন্ত্র, বোঝো ব্যাপারটা। মানে বায়ু মানে হাওয়া, হাওয়া কিন্তু সব সময় বইছে, কখনো কিন্তু স্টপ নেই। হাওয়া যদি কখনো বন্ধ হয়ে যায় আমরাই মারা যাবো, কারণ আমরা, তোমরা জানো যে আমরা অক্সিজেন, মানে বাতাসের থেকে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি। তাই যদি হাওয়া বন্ধ হয়ে যায় তাহলে আমরাই আগে মারা যাব। তাই বলছে যে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই, মানে বায়ুর মতো এরকম সুদক্ষ কর্মী যে সবসময় কাজ করে চলেছে, তার কোনো বিরাম নেই, এরকম কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই। আর কি বলছে? পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। মৌন মহান, তাহলে পাহাড় তোমরা জানো বিশাল উঁচু 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 জায়গা, অনেক অনেক উঁচু একটা এলাকা পাহাড়। পাহাড় শেখায় তাহার সমান, মানে তার মতো বড় কেমন হতে? মৌন মহান। মৌন মানে হচ্ছে চুপ থাকা, শান্ত। মানে মানুষ যখন পাহাড়ে ঘুরতে যায় সে শান্তির খোঁজে যায়, বলে না আমরা শান্তির খোঁজে পাহাড়ে যাচ্ছি, কারণ পাহাড়ে শান্তি আছে, কোলাহল নেই। এই যে মৌনতা, এই মৌনতাটা কিন্তু পাহাড়, মৌনতা অথচ বিশাল বড় একটা, মানে তুমি ভেবে দেখো যে যে কোনো জিনিস যেটা বড় আকৃতির হয়, ধরো গাড়ি ঘোড়া হোক বা যাই হোক, তাদের যে আওয়াজ সেটা অনেক বেশি হয়। একটা নর্মাল, ধরো তোমরা বাইকের যে হর্নের আওয়াজ, একটা ট্রেনের হর্নের আওয়াজের কথা ভাবো। বাইকের হর্নের আওয়াজটা কতটুকু, আর ট্রেনের হর্নটা কত জোরে, মানে যেটা যত বড় হবে তার আওয়াজটা কিন্তু তত বেশি হবে। কিন্তু পাহাড় এমন একটা জিনিস যেটা আয়তনে বিশাল কিন্তু একদম শান্ত, মৌন। তাই জন্য বলেছে পাহাড়ের মতো বিশাল হতে হবে কিন্তু শান্ত থাকতে হবে। চিৎকার করলে, উত্তেজিত হয়ে গেলে হবে না। ঠিক আছে, এটাই বোঝাতে চেয়েছেন। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। খোলা মাঠের উপদেশে, তাহলে খোলা মাঠ মানে যেখানে ফাঁকা মাঠ, যেখানে কোনো মানে বাধা নেই, কোনো তেমন কিছু নেই, জাস্ট মাঠ খালি একটা বিশাল বড়, সেরকম দিল খোলা, মানে খোলা মনের হতে হবে, একটা খোলা মাঠের মতো পুরো ফাঁকা, মনের মধ্যে কোনো জটিলতা থাকা যাবে না। সেটাই বোঝাতে চাইছেন যে খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। তাহলে সূর্য নিজের তেজে সবসময়, মানে একটা তো আগুনের পিণ্ড সবসময় জ্বলছে, তাই বলছে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, নিজের তেজে জ্বলতে, নিজের সবসময় নিজের যে মানে ক্ষমতা সেটা যেন নিজের মধ্যে থাকে।
চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। দেখো, চাঁদটাকে আমরা নর্মালি কিন্তু খুব একটা কামনেস, মানে একটা শান্তির প্রতীক হিসাবে, একটা স্নিগ্ধতার প্রতীক হিসাবে আমরা চাঁদকে দেখে থাকি। তাই বলছে চাঁদ কি শেখালো না, হাসতে মিঠে, মানে খুব মিষ্টি হাসি দিতে এবং মধুর কথা বলতে, এবং খুব মিষ্টি কথা বলতে শেখালো চাঁদ। কারণ চাঁদকে বরাবরই আমরা একটা স্নিগ্ধতার প্রতীক হিসাবে দেখি। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। ইঙ্গিতে তার শিখায় সাগর, সাগর অর্থাৎ সমুদ্র। সমুদ্রের আরেক নাম হচ্ছে রত্নাকর। কেন? তার কারণ হচ্ছে সমুদ্রের মধ্যে অনেক রত্ন, মানে দেখো বিভিন্ন রকমের যে পাথর, মানে তোমার মুক্ত থেকে শুরু করে আরও যে বিভিন্ন টাইপের প্রবাল, বিভিন্ন টাইপের যে পাথর হয়, মণিমুক্ত হয়, মানে বেশিরভাগটাই কিন্তু সমুদ্র থেকে পাওয়া যায়। তাই সমুদ্রকে বলা হয় রত্নাকর, রত্নের আকর বা রত্নের খনি, তাই তো? তাই বলছে যে ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। মানে ভেতরটা যাতে সমুদ্রের মতো বৃহৎ হয়, অনেক উদার, অনেক বড় হয়, রত্নের আকর হয়, রত্নের খনি হয়, এটাই কিন্তু বোঝাতে চেয়েছেন এই লাইনটার মাধ্যমে। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নদীর কাছে কি শিক্ষা পেলাম না, আপন বেগে চলতে, নিজের বেগে, নিজের গতিবেগে। নদী কিন্তু কখনো কারোর জন্য অপেক্ষা করে না, সবসময় নিজের মতো করে চলতে থাকে, তাই তো? মানে নিজের পথে আটকে কখনো পিছন ঘুরে নদী কিন্তু তাকায় না, সবসময় আপন গতিপথে নিজের মতো চলতে থাকে। কোনো দিকে কোনো রকমের বাহ্যিক পরিস্থিতি যাই হোক না কেন, নদী কিন্তু নিজের পথেই চলতে থাকে। সেটাই বলছে নদীর কাছে সেই শিক্ষাটাই পেলাম। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। মাটির কাছে সহিষ্ণুতা, সহিষ্ণুতা মানে হচ্ছে সহ্য ক্ষমতা। দেখো, মাটির মধ্যে কত কিছু আমরা করি। মাটি গর্ত করে তাতে গাছ লাগাচ্ছি, মাটির মধ্যে আমরা বিল্ডিং বানাচ্ছি, মাটিতে গর্ত খুঁড়ে তার মধ্যে ভিত তৈরি করে আমরা বড় বড় ইমারত বানাচ্ছি। মাটির মধ্যেই আমরা কি বলবো, বিভিন্ন ধরনের যে মানে ব্লাস্টগুলো, মানে পরমাণু বোমা বা এই ধরনের যে বিভিন্ন রকমের পরীক্ষাগুলো হয়, সেগুলো কিন্তু এই মাটির মধ্যেই হচ্ছে। মানে আমরা জানি যে কিছু অন্য জিনিস কোনো কিছু সহ্য করতে পারুক না পারুক, আমাদের এই মাটি কিন্তু সব সহ্য করে নেবে। এই মাটির উপরে যত চাপই দিই না কেন, এই মাটি সবটাই সহ্য করে নেবে। তাই জন্য বলছে মাটির মতো সহিষ্ণুতা, মানে এত সহ্য ক্ষমতা যে শিক্ষাটা, সেটা আমি মাটির থেকে পেলাম। আর কি বলছে, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। পাষাণ মানে পাথর। আপন কাজে পাথর হচ্ছে শক্ত হয়, কঠোর হয়, কঠিন হয়। তাহলে নিজে যে কাজটা করব, সেই কাজের জন্য নিজেকে মজবুত করতে হবে, শক্ত করতে হবে। সেই শিক্ষাটা কে দিল? পাষাণ। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আপন প্রাণে, শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। তাহলে কি বলছে, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আপন প্রাণে। ঝর্ণার মধ্যে একটা ছন্দ আছে, একটা আওয়াজ, যে ঝর্ণার যে আওয়াজটা, সেটা একটা আলাদা মিউজিক্যাল একটা রিদম বলা চলে। তো সে কি বলছে, সে হচ্ছে গান জাগালো আপন প্রাণে, প্রাণের মধ্যে কি গান জাগালো, মানে সঙ্গীত। শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। শ্যামবনানী মানে গাছপালা, বন জঙ্গল, যেটা বোঝাতে চাইছে, তার মধ্যে সরসতা মানে সতেজতা, যে মানে সবসময় একটা সতেজ থাকা, সবসময় একটা উৎফুল্ল থাকা, এই শিক্ষাটা সে দিল। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই বিশ্বটাই পুরোটাই আমার পাঠশালা। পাঠশালা মানে স্কুল, বিদ্যালয়, আগেকার দিনে পাঠশালা বলা হতো। তো সেটাই বলছে, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। আর কি, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। এই পৃথিবীর বিরাট খাতায়, মানে এই গোটা পৃথিবীটাকে একটা বিশাল বড় খাতা বা বিশাল বড় বইয়ের সাথে তুলনা করা হয়েছে, যার পাঠ্য যেসব পাতা, যার প্রত্যেকটা পাতায় এক একটা করে পাঠ্য, এক একটা করে পড়া, যেখান থেকে আমি শিখছি এই গোটা পৃথিবী থেকে। এই বিশ্বটাই আমার পুরো পাঠশালা। তার প্রত্যেকটা এলিমেন্টস, তার প্রত্যেকটা জিনিস আমাকে কিছু না কিছু শেখাচ্ছে। আমাকে সমুদ্র শেখাচ্ছে, আমাকে পাহাড় শেখাচ্ছে, আমাকে বায়ু শেখাচ্ছে, আমাকে সূর্য শেখাচ্ছে। সবাই আমায় কিছু না কিছু শেখাচ্ছে, কিছু না কিছু শিক্ষা দিচ্ছে। আমি সেখান থেকেই দিবারাত্র শিখছি, সারাদিন রাত সবসময় যখনই আমি দেখছি, আমি কিন্তু শিখছি। আসল কথা কিন্তু এটাই, মানে মূল কথা।
আমাদের যে শেখা, আমরা ধরো আজকে আমাদের কাছে বই আছে, একটা সময় ছিল যখন মানুষের সৃষ্টি হয়েছে তখন তার কাছে তো বই ছিল না, এই বই তো মানুষই লিখেছে। তাহলে এত কিছু আমরা জানলাম কিভাবে, এত কিছু আমরা শিখলাম কিভাবে, এই সবটার শিক্ষাই কিন্তু আমরা পেয়েছি আমাদের এই বিশ্ব, এই প্রকৃতি, এই পরিবেশ থেকে। তো এই কথাটাই, এই যে মূল কথাটা, সেটাই কিন্তু কবি তার কবিতার মাধ্যমে বলতে চেয়েছেন। তো এই হলো আজকের কবিতা। মনে হয় তোমরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে, আমি কিন্তু তোমাদের ডাউট সলভ করার জন্য চেষ্টা করবো, আর একটা ভিডিও করে দেওয়া, বা যদি কমেন্টে রিপ্লাই করে সলভ করে দেওয়া যায় তো সেটা করে দেবো। আর এবার যেটা বলার, যে এই যে অনুশীলনীগুলো আছে সেগুলো নিজেরাই চেষ্টা করবে। যদি কোথাও আটকে যাচ্ছ তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের অনুশীলনীর সেই বিষয়টার উপরে একটা ভিডিও করে অবশ্যই চ্যানেলে আপলোড করে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেটা আরেকটি জিনিস আমি পড়িয়ে দিচ্ছি, যেটা থেকে প্রশ্ন আসে অনেক সময়, সেটা হচ্ছে কবি পরিচিতি। সুনির্মল বসু সম্পর্কে দু এক কথা লেখা আছে, সেটা একটু পড়ে দিচ্ছি। 1902 থেকে 1957, অর্থাৎ তার জন্ম হয় 1902 সালে এবং তিনি পরলোক গমন করেন 1957 সালে, মানে অর্থাৎ মাত্র 55 বছর তিনি বেঁচে ছিলেন। হ্যাঁ, তো বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। প্রধানত ছোটদের জন্য তিনি ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি লিখেছেন। বই আঁকাতেও তিনি ছিলেন সমান দক্ষ। তার লেখা বইগুলি হলো ছানা বড়া, ছন্দের টুংটাং, বীর শিকারী, বেড়ে মজা, হইচই, কথা শেখা ইত্যাদি। তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। ঠিক আছে, তো এই হলো আজকের কবিতা এবং কবির পরিচিতি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আজকের ক্লাসও এখানেই শেষ হলো। আবার নতুন ক্লাসে আবার কালকে ফিরছি।